নমস্কার, রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চিরকাল থেকেই এই মান্যতাটি রয়েছে যে আমাদের পৃথিবীতে আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই অনেক দীর্ঘকায় মানুষ বা দানব বসবাস করত। আমাদের পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেগুলিতে বিশাল আকৃতির মহামানবগুলির কথা বর্ণিত রয়েছে। আমাদের পৃথিবীতে মাটির তলায় পাওয়া যায় এমন কিছু জীবাশ্মের কঙ্কাল, যার ফলে প্রমাণিত হয় যে এই ধরনের মানুষ হয়তো আগে আমাদের পৃথিবীতে বসবাস করত। দৈত্যাকার মানুষদের নিয়ে আজ অব্দি অনেক কথা শুনতে পাওয়া গেছে, তবে যেগুলির মধ্যে বেশিরভাগই তো নিছক কল্পনা ভেবে ভুল বলে প্রমাণিত হয়েছিল। রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের এমনই কিছু খোঁজের ব্যাপারে বলতে চলেছি যা আমাদের দৈত্যাকার মানুষের খোঁজের ব্যাপারে একবার ভালো করে ভাবতে বাধ্য করে। আর এই সূত্রেই মার্চ 2012 সালে একটা 15 ইঞ্চি মানুষের আঙুলের কঙ্কাল খুঁজে পাওয়া গেছিল মাটির তলায়। অবশ্য মমিরূপে কঙ্কালটি আজকে কোথায় রয়েছে সেটা তো কেউ জানে না। এই আঙুলটির ব্যাপারে সবার প্রথমে একটা জার্মান ওয়েবসাইটে খবর ছাপা হয়েছিল। সেই সূত্র অনুযায়ী এই ছবিটিকে 1988 সালে একজন গ্রিক ফটোগ্রাফার তুলেছিলেন। তখন কবর এবং পিরামিড থেকে চুরি করতে থাকা অনেক মানুষ অনেক পুরনো জিনিসের চিহ্ন মিটিয়ে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন সেই ফটোগ্রাফারটিকে আঙুলটির ব্যাপারে বলেছিল। শুধুমাত্র একটা ছবি তোলার জন্য সেই ফটোগ্রাফারটিকে প্রায় $300 টাকা তাকে দিতে হয়েছিল। কয়েক বছর পর যখন সেই ফটোগ্রাফারটি সেই মানুষটিকে খুঁজতে যায়, তাকে আর পাওয়া যায়নি। সেরকমই 2008 সালে জর্জিয়ার ককটিয়াস মাউন্টেনের কাছে কিছু বড় বড় হাড় খুঁজে পাওয়া গেছিল, যেগুলির আকারের আধারে অনুমান লাগানো হয়েছিল যে যদি সেগুলো কোনো মানুষের, তাহলে সেই মানুষটি উচ্চতায় ছিল প্রায় 10 থেকে 12 ফিট। একজন প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট প্রফেসর বেকুয়া এটার উপর তো অনেকদিন ধরে রিসার্চও করেছিল, কিন্তু হঠাৎ তার মৃত্যু হয়ে যায় ও তারপর থেকেই সেই হাড়গুলিও মিউজিয়াম থেকে এক রহস্যময় ভাবে অদৃশ্য হয়ে যায়। আমাদের সারা দুনিয়াতে অনেক জায়গা থেকে পাথরের রূপে মানুষের জীবাশ্ম মিলে এসেছে। অনেক মানুষ তো এগুলোকে বিশাল আকৃতির আদিম মানুষের বিভিন্ন কাল্পনিক গল্পের সাথে জড়িত করে। তবে অবাক ব্যাপার হচ্ছে, কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গেছে যে এই সব জীবাশ্মগুলির বয়স হবে প্রায় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। যদি এটা সত্যি, তাহলে আমাদের পৃথিবীতে মানুষের ইতিহাসকে আরো প্রথম থেকে লিখতে হবে। এরকমই অনেক বড় বড় মানুষের পায়ের ছাপ পাওয়া গেছিল আফ্রিকার একটা জায়গাতে। সুইজারল্যান্ডের বর্ডারে পাওয়া গেছে এই ফুটপ্রিন্টটি হচ্ছে প্রায় 4 ফিট লম্বা। সেটাকে প্রায় 20 কোটি বছর পুরনো মানা হয়। সায়েন্সের আজ অব্দি সূত্র অনুযায়ী তখন তো আমাদের পৃথিবীতে মানুষই আসেনি। এরকমই আরো অন্য ফসিলস ফুটপ্রিন্ট পাওয়া গেছিল ক্যালিফোর্নিয়ার একটা পাহাড়ে। শুধুমাত্র পাটির আকৃতি ছিল 5 ফিট। মেক্সিকো এবং রাশিয়ার মতো দেশেও এই ধরনের ফুটপ্রিন্ট তো অনেকবারই পাওয়া গেছে। আমেরিকার নিভাডাতে 2011 সালে দুই ভাই খাদানের কাজ শুরু করেছিল, কিন্তু খুব জলদি তারা জানতে পেরে যায় যে এটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক সাইট। তারপর থেকে রিসার্চাররা সেখানে খোদাই করা শুরু করে দেয় এবং প্রায় 5 বছর ধরে খোদাই চলার পর তারা অনেক মানুষের কঙ্কাল এবং মানুষের তৈরি অনেক বড় বড় বাসনপত্র খুঁজে পায় এবং খুঁজে পাওয়া যায় একটা গুহা, যার দেওয়ালে মানুষের প্রায় 15 ইঞ্চি লম্বা হাতের ছাপও পাওয়া যায়। অনুমান লাগানো হচ্ছিল যে এই মানুষগুলি প্রায় 10 থেকে 12 ফিট লম্বা ছিল। আমাদের সারা দুনিয়াতে এত খোঁজ হয়েছে, আর মানুষ জানতে পারেনি যে এই হাড়গুলি আসলে কি মানুষের ছিল, না ছিল এগুলি কোনো অন্য গ্রহের প্রাণীর। কিছু মানুষ তো এরকম মানে যে এলিয়েনরাই আমাদের পৃথিবীতে মানুষকে এনেছিল এবং মানুষকে এখানে রেখে জ্ঞান দিয়ে তারা চলে যায়। আবার অনেক মানুষ তো এরকমও মানেন যে যেসব এলিয়েন পৃথিবীতে মানুষের সাথে বসবাস করত, এগুলো হচ্ছে তাদের হাড়। এবার পৃথিবীর অনেক মানুষের কাছে তো অনেক ধরনেরই থিওরি রয়েছে, যে সব থিওরির উপর বিশ্বাস করা হয় অনেক মুশকিল। তবে এর মধ্যে কিছু তো রহস্য রয়েছেই, যেগুলি হয়তো সমাধান হওয়ার জন্য প্রায় হাজার হাজার বছরও লেগে যেতে পারে। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য রহস্য জগৎকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।